হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকল বন্ধুরা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটা ফোন কিভাবে সহজে চায়না থেকে গ্লোবাল করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার ফোনের বুট লোডারটা অবশ্যই আনলক থাকতে হবে। এটা আপনার Xiaomi যে কোনো ফোনের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি বুট লোডারটা আনলক করে ফেলেন, আপনি ইজিলি যে কোনো ফোনকে অবশ্যই আপনি গ্লোবাল করতে পারবেন। সেটা আপনার নতুন মডেল হোক আর সেটা আপনার অনেক পুরনো মডেল হোক, একই সিস্টেম। তো চলুন শুরু করা যাক। আমি দেখাই। প্রথমে আপনারা বুট লোডার আনলক করার জন্য আপনার ফোনের এখানে চলে যাবেন, এরপরে অল স্পেস এখানে যাওয়ার পরে এখানে দেখবেন যে মিউই যে ভার্সন আছে, এখানে আপনি 7বার ট্যাপ করবেন। 7বার ট্যাপ করার পরে ব্যাগে চলে আসবেন। আসার পরে দেখবেন আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে। এডিশনাল সেটিংয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন ডেভেলপার অপশন অন হয়ে গেছে। এখান থেকে আপনার এই অপশনটা যদি চালু না থাকে, ওইএম আনলকিং, এটা যদি আপনার চালু না থাকে অবশ্যই এটাকে আপনি চালু করে দিবেন। আমি চালু করে দিলাম। এরপরে এমআই আনলক স্ট্যাটাস, এখানে আপনি ট্যাপ করার পরে এখানে আপনার অ্যাকাউন্টটা আপনি অ্যাড করে নেবেন। যদি আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যায়, তারপরে আমরা নেক্সট কাজের স্টেপে যাব। এখানে অবশ্যই কিন্তু আপনার ওয়াইফাই কাজ করবে না, এখানে আপনার মোবাইল ডাটা দিয়ে তারপরে অ্যাড করতে হবে। আমি অলরেডি ফাস্টবুট মোডে যাওয়ার জন্য প্রথমে আপনি ফোনটাকে বন্ধ করে নেবেন। প্রথমে আপনার ফোনটাকে আপনি বন্ধ করে নেবেন। আমি বন্ধ করে নিচ্ছি। নেওয়ার পরে এরপরে এটাকে আপনি ফাস্টবুট মোডে নিয়ে যাবেন। ফাস্টবুট মোডে নিয়ে গেলাম। এরপরে আপনি পিসির সঙ্গে কানেক্ট করবেন ইউএসবি কেবল দিয়ে। ইউএসবি কেবল দিয়ে আমি কানেক্ট করলাম। করার পরে আপনার পিসিতে অবশ্যই একটা টুল ইউজ করতে হবে। এটা হচ্ছে এমআই আনলক টুল। আমি টুলের লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এই যে হচ্ছে এমআই আনলক টুল, এটা আপনি ওপেন করবেন। জাস্ট আমি ওপেন করছি। করার পরে এখানে আপনি লগইন চাইলে আপনি এখানে লগইন করে দিবেন। লগইন করার পরে জাস্ট এখান থেকে আপনার এখানে দেখাচ্ছে আপনার বুট লোডার কিন্তু অলরেডি লক অবস্থায় আছে, আর আমার ফোনটা কিন্তু অলরেডি ফাস্টবুট মোডে আছে। এখন জাস্ট আমি যদি এখান থেকে খুলে ফেলি, দেখেন আমার এখান থেকে কিন্তু চলে গেছে ডিভাইসটা। দেখছেন এখানে কিন্তু সিরিয়াল নাম্বারে এখানে কিন্তু আমার একটা ডিভাইস ছিল, সেটা কিন্তু চলে গেছে। আবার যদি আমি লাগাই, এখানে কিন্তু দেখেন আমার এখানে কিন্তু একটা ডিভাইস শো করছে। তার মানে আমার কম্পিউটারের সাথে প্রপারলি আমার ফোনটা কানেক্ট হয়েছে। এখন জাস্ট আমরা কি করব, এখানে দেখেন এই যে আনলক নামে একটা অপশন আছে। যদি কখনো আপনার এটা লাগানোর পরে না আসে, তাহলে এখানে জাস্ট F5 দিলেও হবে কিবোর্ডে, অথবা এখানে রিফ্রেশ করলে আপনার এখানে পাবে। পাওয়ার পরে জাস্ট এখানে আনলকে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। কমপ্লিট ভাবে বুট লোডার আনলক করার পরে প্রথমে আপনি চলে আসবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। এরপরে আপনার একটা ওয়েবসাইটে ঢুকতে হবে, বা গুগলেও যদি সার্চ করেন সমস্যা নাই। mifrom.net এটা লিখে সার্চ করলে গুগল থেকে চলে আসবে। এরপরে আপনার যে মডেল, সেই মডেল অনুযায়ী আপনি এখান থেকে ফাইল সিলেকশন করবেন। আমি আমার মতো করে ফাইল সিলেকশন করতেছি। আমার মডেলটা হচ্ছে redmi 5। আমি redmi 5 লিখে সার্চ করলাম, করার সাথে সাথে 3টা মডেল আসছে। আমার হচ্ছে redmi 5, এটা আমি সিলেক্ট করব। করার পরে যেহেতু আমার রোমটা আগেই চাইনিজ ছিল, আমি এখন গ্লোবাল করব। আমার চাইনিজ রোম দরকার নাই। যে গ্লোবাল করার জন্য গ্লোবালে চলে আসবো। আসার পরে এখান থেকে আপনার যে ফাইল, লেটেস্ট যে ফাইলটা, সেটা এখানে শো করবে। এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করলে এরপরে হচ্ছে সার্ভার 1 সার্ভার 2, যেটা আপনি সিলেক্ট করেন সমস্যা নেই। আপনার ফাইলটা এভাবে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, আপনি ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন ডাউনলোড হচ্ছে। যদিও আমার ডাউনলোড করার কোনো দরকার নাই, আমার ডাউনলোড করা আছে অলরেডি। আমি ক্যান্সেল করে দিতেছি। এরপরে চলে আসবেন, আপনার একটা টুল লাগবে। টুলের নাম হচ্ছে এমআই প্লাস টুল। এটা ওপেন করবেন। করার পরে ফার্স্টে আপনি এই যে দেখতেছেন এমআই লেখা এই লোগো, এটার উপরে একটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। করার পরে টুলটা ওপেন হবে। ইয়েসে ক্লিক করবেন।
এখানে যদি আপনার ড্রাইভার যদি না ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে আপনি ইনস্টলে চাপ দিলে এই ড্রাইভারগুলো ইনস্টল হবে। আর যদি আপনার অলরেডি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে এখান থেকে ক্লোজ করে দেবেন। এটা ক্লোজ করে দিলাম। এরপরে হচ্ছে আপনার এখানে আসার পরে আপনার ফোনটাকে অবশ্যই আপনি ফাস্টবুট মোডে নেবেন। ফাস্টবুট মোডে নেওয়ার জন্য ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটন, এরপরে ইউএসবি লাগাবেন। লাগালে আপনার অটোমেটিকলি দেখবেন যে ফাস্টবুট মোডে চলে আসছে। এরপরে আপনি এখানে রিফ্রেশে চাপ দেবেন। রিফ্রেশের ওখানে চাপ দেবেন। চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে আপনার একটা মানে কম পোর্ট শো করছে, মানে আপনার এখানে দেখাবে যে আপনার ডিভাইসটা কানেক্টেড অবস্থায় আছে। এরপরে হচ্ছে এখান থেকে আপনার ফাইল সিলেকশন করতে হবে। আপনি ফাইলটা কোথায় রাখছেন সেটা আপনি আগে থেকে নির্ধারণ করে রাখবেন। আমি অলরেডি আমার ফাইলটা আমি রাখছি ডেস্কটপে। আমি ডেস্কটপ থেকে আমার ফাইলটা আগে সিলেকশন করে দিচ্ছি। ফোল্ডারে আসবো, আসার পরে এই যে ফাইল, সরি আমার ফাইলটা এক্সট্রাক্ট করা হয় নাই পুরোপুরি। এই জিপটা ভাঙার পরে প্রথমে আপনি এরকম একটা ফাইল পাবেন, আবার এটাকে ভাঙতে হবে। ভাঙার জন্য ওই জিপে কাজ করবে না, এখানে আরেকটা সফটওয়্যার ইউজ করতে হয় 7 জিপ। 7 জিপ দিয়ে এটা আপনি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট হতে কিছুটা সময় লাগবে, সাথে থাকবেন। অলরেডি আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি ওপেন করলে দেখেন এখানে অনেক ফাইল আছে, ফাইল পেয়ে গেলেন। এখন আপনি আবার চলে আসবেন আপনার টুলে, এমআই ক্লাস 2। এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে ফাইলটাকে। সিলেক্ট এই ফাইল, এই যে ইমেজ যে লেখাটা এটার উপরে যেই আপনার ইয়ার থাকবে এটাকে আপনি সিলেক্ট করবেন। করার পরে জাস্ট ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনার ফাইল রেডি। এরপরে হচ্ছে আপনি ফ্ল্যাশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এটা ফ্ল্যাশ হবে। আমি ফ্ল্যাশে ক্লিক করতেছি। যদি এরকম এরর আসে অবশ্যই আপনি এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এইটার যে আপনার ইয়ে আছে, রিনেম আছে, এটাকে আপনি ছোট করে দিবেন। নামটাকে আমি ছোট করে দিলাম। এই ভিতরের যে নামটা এটা আমি ছোট করে দেব। এই রিনেমের কারণে আপনার এররটা আসে অনেক সময়। দেখেন আমি নামটা কিন্তু ছোট করে দিলাম। এখন আমি আবার ট্রাই করব ফ্ল্যাশ হয় কিনা। ফাইল সিলেকশন আগের মতোই, ফ্ল্যাশে ক্লিক করব, দেখি আসে। দেখেন এখন কিন্তু আমার ফাইলটা কিন্তু ফ্ল্যাশ হচ্ছে, ফোনটা ফ্ল্যাশ হচ্ছে। এখানে আপনার সময় লাগতে পারে, আপনার 10 থেকে 12 মিনিট টাইম লাগতে পারে। ফ্ল্যাশ হওয়ার জন্য যতটুকু টাইম লাগে অতটুকু টাইম দিবেন। অবশ্যই এই অবস্থায় আপনার ফোনটাকে আপনি ডিসকানেক্ট করবেন না। যদি ডিসকানেক্ট করেন অবশ্যই কিন্তু আপনার ফোনটা ব্রেক হতে পারে বা কোনো কিছুক্ষণের ভিতরে শেষ হবে। আমাদের ফোনটা কিন্তু অলরেডি ফাস্টবুট মোডে আছে এবং ফ্ল্যাশ হচ্ছে। আর এই অবস্থায় আপনি ফাস্টবুট মোডে ফ্ল্যাশ করলে অবশ্যই আপনার ফোনটা কোনোভাবে খোলার কোনো দরকার নেই। ফাস্টবুট মোডে ফ্ল্যাশ করলে আপনার ফোনটা গ্লোবাল হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু আমাদের ফ্ল্যাশ কমপ্লিট এবং এখানে কিন্তু সাকসেসফুল লেখা আসছে এবং ফোনটাও কিন্তু আমাদের ওপেন হইতেছে। সাথেই থাকেন, কিছুক্ষণ সময় লাগতে পারে। আমাদের ফোনটা কিন্তু রানিং হইতেছে, কিছুক্ষণের ভিতরেই চালু হবে। সাথেই থাকবেন। এখন আমরা টুলটা কেটে দেব, কোনো সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু স্ট্যাটাসে লেখা আছে ফ্ল্যাশ ডান। এভাবে আপনি যে কোনো ফোনকে আপনি করতে পারেন সহজেই গ্লোবাল, কোনোরকম কোনো ঝামেলা ছাড়া।
শর্ত ওই একটাই, আপনার প্রথমে আপনার বুট লোডারটা অবশ্যই আনলক থাকতে হবে। বুট লোডার যদি আপনি আনলক করতে পারেন একবার, সেটা আপনি যে কোনো ফোন হোক, গ্লোবাল বলেন, চাইনিজ বলেন, যে কোনো ভেরিয়েন্ট আপনি করতে পারবেন। এটা কোনো সমস্যা না। মেন হচ্ছে আপনার বুট লোডারটা অবশ্যই আপনার আনলক থাকতে হবে। দেখেন আমাদের ফোনটা ওপেন হইতেছে, সময় লাগবে কিছুটা। দেখেন ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমাদের ফোনটা কিন্তু কমপ্লিটলি ওপেন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার নতুন অবস্থায় ভিডিও বানাইতেছি তো একটু সমস্যা হইতেছে, যাই হোক ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।